রমজান মাসে প্রতিদিন আমরা ভাজা পোড়া খাই। প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে যদি এই ধরনের আইটেমগুলো করে নেওয়া যায় তাহলে বাচ্চারা খুশি তো হবেই, সেই সাথে পেটও ভরবে, মনও ভরবে। এমন একটা রেসিপি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, সবাইকে স্বাগতম। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি ব্রয়লার মুরগির লেগ পিসটা নিয়েছি, আর এই লেগ পিসগুলো আমি 2টা পিস করে কেটে রেখে দিতাম, সেভাবে এগুলো জমিয়ে আজকে এটা গ্রিল তৈরি করব। সেগুলো এখানে নিয়ে নিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চাকু দিয়ে মাংসগুলো কিভাবে কেটে নিয়েছি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এবার এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ কাবাব মশলা, 2 চা চামচ ওয়েস্টার সস, 2 চা চামচ সয়া সস, স্বাদ মতো লবণ, 2 চা চামচ টমেটো সস দিয়ে এবার এটা আমি ভালো মতো হাত দিয়ে মেখে নেব। মাংসটা মাখানোর উপরই নির্ভর করবে যে কতটা টেস্ট হবে। এই জন্য কষলে কষলে ভালো মতো এর মধ্যে মশলাটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। কাজটা একটু ধীরে সুস্থে করতে হবে। আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, এই জন্য মনে হচ্ছে কাজটা আমি খুব দ্রুত করছি। এবার এখানে একটা লেবুর ফালি দিয়ে এটা ভালো মতো আবারও ফের মাখিয়ে নেব। মাংসের ম্যারিনেশনটা একদিন আগে করলে ভালো হয়, ওভারনাইট নর্মাল ফ্রিজে রেখে দিলে সবচেয়ে বেশি বেটার হয়। এভাবে করে আমি 2-3 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা পরে ফিরে আসলাম, মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি একটু জর্দার কালার দিতে ভুলে গেছি, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি একটা ফ্রাই প্যানে। এবার এখান থেকে লেগ পিসগুলো দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব আমি। এটা একটু ধৈর্য সহকারে ভাজতে হবে, না হলে মাংসটা সিদ্ধ হবে না। সময় নিয়ে কাজটা করতে হবে। এই পর্যায়ে মাংসগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এজন্য মাংসগুলো খুলে আসছে। আমি উঠিয়ে নিলাম, আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। মাংসগুলো আমার সবগুলো ভাজা শেষ। মাংসের গায়ে যে অবশিষ্ট মশলাগুলো ছিল এগুলো আমি একটা কড়াইতে নিয়ে পানি আর সামান্য একটু তেল দিয়ে কষিয়ে নিয়েছি, সেটাও আমি এখানে নিয়ে নিলাম। এবার এখানে আমি একটা সালাদ তৈরি করব। এখানে আমি হাফ শসা নিয়ে নিয়েছি। এবার এখানে 4 চা চামচ মেয়োনিজ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভালো মতো মিশিয়ে নেব নাড়াচাড়া করে। এটা আমি নান রুটির সঙ্গে পরিবেশন করেছিলাম। এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল, পেট ভরলেও মন ভরবে না এমন একটা গ্রিলের রেসিপি শেয়ার করলাম। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন, বাজার থেকে কিনে না খেয়ে নিজে ঘরে স্বাস্থ্যসম্মত তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।